আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2026 পরীক্ষার্থীরা। আমরা আজকে আলোচনা করব তোমাদের বাংলা এসএসসি বাংলা প্রথম পত্রের বিষয়ের খাতা শিক্ষকরা কিভাবে দেখছেন সে সম্পর্কিত একটি ভিডিও নিয়ে আমরা আজকে আলোচনা করব। এসএসসি 2026 বাংলা খাতা কিভাবে দেখবে শিক্ষকরা। খাতা মূল্যায়নের নিয়ম: শিক্ষকরা বোর্ডের নিয়ম মেনে খাতা দেখবে। শিক্ষামন্ত্রীর নির্দেশ, অতিরিক্ত নম্বর দেওয়া যাবে না। এবছর খাতা আরও নিখুঁতভাবে দেখা হবে। ভালো লিখলে পুরো নম্বর পাওয়ার সম্ভাবনা বেশি। শিক্ষার্থীরা, এবার কিন্তু শিক্ষামন্ত্রী বলেছে যেটুকু ভুল করা হবে সেটুকুর জন্যই শুধু নাম্বার কাটা হবে। পুরো প্রশ্ন যদি তোমার ঠিক থাকে তাহলে কিন্তু তোমরা নাম্বার অবশ্যই পাবে। এবছর কিন্তু নাম্বার পাওয়ার সম্ভাবনা আগের তুলনায় কিন্তু অনেক অনেক বেশি। নম্বর দেওয়ার বাস্তবতা: সৃজনশীল শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের সৃজনশীল যেটা লিখিত অংশ সেটি কিন্তু বাংলা প্রথম পত্রের ৭৭ মার্কের এবং বাংলা দ্বিতীয় পত্রেও কিন্তু ৭৭ মার্কের এবং এমসিকিউ অংশ কিন্তু ৩০ মার্কের। বাংলা প্রথমও ৩০, বাংলা দ্বিতীয় ৩০। একদম ভুল হলে নম্বর পাবে না। শিক্ষার্থী, একদমই ভুল হয় তাহলে কিন্তু তোমরা নম্বর পাবে না, কিন্তু কিছু শুধু ভুল হলে কিন্তু পাবে। বর্ণনামূলক প্রশ্ন শুধু পৃষ্ঠাভাত করলে হবে না, পয়েন্ট বা ব্যাখ্যা ঠিক রাখতে হবে। অর্থাৎ পয়েন্ট বা ব্যাখ্যা ঠিক থাকলে তোমরা কিন্তু ফুল নাম্বার পাবে। এমসিকিউ খারাপ হলে দ্বিতীয় পত্র দিয়ে কভার করা যাবে। শিক্ষার্থীরা, এমসিকিউ তোমাদের যদি বাংলা প্রথম পত্রে খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউ দিয়ে কিন্তু কভার হয়ে যাবে, কিন্তু তোমরা কিন্তু পাস করে ফেলবে। শিক্ষার্থীদের করণীয়: প্রশ্ন ফাঁকা রাখবে না, কিছু লিখে আসতেও পারে। উত্তর সহজ ও যুক্তিসঙ্গত লিখবে, অর্থাৎ উল্টাপাল্টা কিছু না লিখে যুক্তিসঙ্গত কিছু লিখলে তোমার অবশ্যই নাম্বার হবে। সৃজনশীল হুবহু না হলেও সমস্যা নেই। 23 নম্বর সিকিউ নিশ্চিত করো, অর্থাৎ 23 সিকিউ ৭৭ মার্কের মধ্যে সিকিউ 23 পেলে কিন্তু তোমরা পাস করবে এবং এমসিকিউ তোমরা বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে 20 মার্ক পেলে কিন্তু তোমরা পাস। শিক্ষার্থীরা, তোমাদের কিছু প্রশ্ন এবং উত্তর: এবছর শিক্ষামন্ত্রী স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যে কোনো অতিরিক্ত নম্বর দেওয়া যাবে না, অর্থাৎ শিক্ষার্থীরা কিন্তু শিক্ষকরা কিন্তু অতিরিক্ত নম্বর দিতে পারবে না এবং তোমাদের নম্বর কিন্তু কাটতেও পারবে না শিক্ষার্থীরা। তাই শিক্ষকরা বোর্ডের নির্ধারিত নিয়ম অনুযায়ী খাতা মূল্যায়ন করবে, তবে সঠিক উত্তর লিখলে পুরো নম্বর পাওয়ার সুযোগ থাকবে। আংশিক লিখলে কি নম্বর পাওয়া যাবে? হ্যাঁ, যদি তোমার উত্তর পুরোপুরি সঠিক না হলেও কিছুটা সঠিক বা কাছাকাছি হয় তাহলে শিক্ষকরা সেই অনুযায়ী আংশিক নম্বর দেবে, কিন্তু যদি উত্তর একেবারে ভুল প্রশ্নের সাথে সম্পর্কীন হয় তাহলে নম্বর পাওয়ার সম্ভাবনা কম। 3. বেশি লিখলে কি বেশি নম্বর পাওয়া যায়? না, শুধু বেশি লিখলে নম্বর পাওয়া যায় না। শিক্ষকরা মূলত খাতা দেখেন প্রশ্ন অনুযায়ী সঠিক পয়েন্ট ও ব্যাখ্যা দিতে পেরেছে কিনা, তাই অপ্রয়োজনীয় লেখা না বাড়িয়ে সঠিক ও পরিষ্কার উত্তর লিখলে গুরুত্বপূর্ণ। প্রশ্ন না করলে কি উত্তর করা। শিক্ষার্থীরা, তোমাদের এমসিকিউ খাতা যেটা সেটা কিন্তু ওএমআর মেশিনের মাধ্যমে কিন্তু দেখা হয় এবং যেটা লিখিত ৭৭ মার্কের অংশ সেটি কিন্তু তোমরা শিক্ষকরা দেখে, অর্থাৎ কম্পিউটারে কিন্তু কোনো ভুলের সম্ভাবনা কিন্তু নেই। ওএমআর মাধ্যমে কিন্তু দেখা হয় তোমাদের এবং শিক্ষকরা কিন্তু তোমাদের আগের থেকে বেশি নাম্বার দেবে। এবার শিক্ষামন্ত্রী কিন্তু নির্দেশ দিয়েছে নাম্বার না কাটার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এ ভিডিও দেখে বুঝতে পেরেছো বাংলা শিক্ষক প্রথম এবং দ্বিতীয় পত্রে শিক্ষকরা কীভাবে নম্বর দিচ্ছেন এবং তোমরা কি পাস করতে পারবে কি না, কীভাবে লিখবে, সকল কিছু কিন্তু তোমরা আজকের এই ভিডিও থেকে জানতে পেরেছো। শিক্ষার্থীরা, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।